কেমন আছেন বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আবারও তোমাদের পছন্দের কন্টেন্ট বিয়েবাড়ির আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। বিশ্বাস করেন ভাই, গত পর্বের বিয়েবাড়ির ভিডিওটা দিয়ে আমি অবাক হয়ে গেছি। মাত্র 2 দিনে 2 লাখ বিয়েবাড়ির ভিডিওটা মাত্র 2 দিনে 2 লাখ মানুষ দেখেছে, যা কিনা আমার জন্য একটা বিশাল একটা ব্যাপার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকাল বিয়ে বাড়িতে গেলে বুঝতেই পারা যায় না যে ভাই কার বিয়ে হচ্ছে, কেননা মেয়েরা এমনভাবে সেজে আছে, দেখে যেদিকে তাকাই মনে হয় শুধু সব দিকেই বউ বউ। ঠিক আমার মতো একই সমস্যায় পড়েছেন এই আপু। ফ্রেন্ডস, আমি একটা বিয়েতে এসেছি, কিন্তু সবাই যে এমন সাজতে এসেছে আমি তো বুঝতে পারছি না কে বউ, কে তার মা, কে তার বোন, কে মেহমান। মানে আমার তো এখন নিজেকেই বউ বউ লাগছে, কিন্তু জামাই তো নাই আমার। বিয়ে করার জন্য একটা মানুষ যে কতটা কষ্ট করতে পারে এই ভিডিওটি না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। ভাইকে দেখেই বোঝা যাচ্ছে আজকে যদি ঝড়ও আসে তাও এই ভাইকে থামাতে পারবে না। দেখে কিছু বুঝতে পারলেন, বৌমারা ট্রেনিং নিয়ে এসেছে, যদিও এটা শালি। এরপর চলুন দেখাচ্ছি 40 বছরের কাকু যখন এসএসসিতে ফেল করা নিব্বিকে বিয়ে করতে যায়। খুশি দেখেছেন? বুঝলাম না কাকুকে খুশিয়ে কামড়াচ্ছে নাকি নিচে পিঁপড়ায় কামড়াচ্ছে। এরপর চলুন দেখাচ্ছি যৌতুকের টাকা যখন কনের বাবা বিয়ের দিন দিতে চায়, আর বিয়ের দিন এসে বলে বাবা 15 দিন পরে নিও। আজ হামারে দিল মে, আজ হামারে দিল মে। ভাইয়ের অ্যাটিটিউড দেখেছেন? দুনিয়া এদিক থেকে এদিক হয়ে যাক কিন্তু মাথা নিচু করবে না। লাগে এরপর তোমাদেরকে এমন একটি বিয়ে দেখাতে যাচ্ছি যেটি দেখার পর তোমাদের মনে 1000টা প্রশ্ন আসতে পারে। আমার 22 বছরের জীবনে আমি এই প্রথমবার দেখলাম বিয়ে হচ্ছে মেয়ে মেয়ে। দেখেন ভাই, আপনাদের কাছে আমার শুধু একটাই প্রশ্ন যে ভাই এরা মেয়ে মেয়ে বিয়ে কেন করছে, আর এরা কি জন্যই বা করছে, বিয়ের পর করবে এটা কি? কমেন্ট বক্সে এর মজার উত্তর চাই। এরপর শুন দেখাচ্ছি কোনো ইউটিউবার আপুর যখন বিয়ে হয়। দেখো ভাই, বিয়ে করার সময় সবাই এমন একজন মানুষকে চায় যে কিনা দেখতে সুন্দর বা যার মধ্যে মন ভালো বা যাই হোক না কেন কিছু একটা আছে আর কি। এখন আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছে যেটি দেখে আমার মনে হয়েছে হয়তো এই লোকটির আরও একটি বউ রয়েছে, আর প্রথম বউ রেখে দ্বিতীয় আর একটি বিয়ে করতে এসেছে। সরকারি চাকরি থাকলে কিনা সম্ভব। তেরি হয়তো পুরি ফোম। আর এই কারণে কোনে হয়তো এতটা রেগে আছে। একটা মেয়ের বিয়েতে তার যদি কোনো বড় ভাই থাকে তাহলে সেই বিয়ের মধ্যে তার বড় ভাইয়ের কাঁধেই সব থেকে বেশি দায়িত্ব যায়, আর দায়িত্ব নিতে নিতে ক্লান্ত হয়ে গেলে তখন যা হয় আর কি। এরপরে যে ভিডিওটি দেখাতে যাচ্ছে সেটি দেখে আমি নিজেই বুঝতে পারিনি যে আসলে এরা কি চাচ্ছে। खुद अपनी मुसीबत का फारम ना भरना, ना करना, तुम्हारे ही रहना, तुम शादी ना। No, 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 no. মা বাবা এত করে বলে ঠিক মতো খেয়ে নে, ঠিক মতো খেয়ে নে, কিন্তু কে শুনে কার কথা? ঠিক মতো খাওয়া দাওয়া করলে কি আর আজ এই দুর্ঘটনাটি দেখতে হতো? এরপর চলুন দেখে আসি বিয়ে যখন মেয়েদের মনের মানুষের সাথেই হয় তখন মেয়েরা যা করে। বড় ভাবির সাথে যখন পূর্বজন্মের শত্রুতা থেকে থাকে তখন বিয়ে বাড়িতে যা হয়।
আপনি কি জানেন টিকটকাররা বিয়ের দাওয়াতে গেলে কি গিফট নিয়ে যায়? যদি না জেনে থাকেন এই ভিডিওটি আপনার জন্য। এই হলো ক্যামেরাম্যান। বিয়েটা জারি হোক না কেন, কিন্তু আসল মজাটা ক্যামেরাম্যানরাই নেই। আর এই ভাইটিকে দেখুন, দেখে খুব মায়া হচ্ছে। মনে হচ্ছে বউটা এক সপ্তাহের মধ্যে আবার বাপের বাড়ি চলে আসিবে। এরপর চলুন দেখে আসি এই করোনার মধ্যে বিয়ে বাড়িতে গেলে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন। लग जगले यार मेरे और लग जगले यार। দেখলেন তো, বুঝলেন কিছু এর কোনো দরকার নেই, কেননা হাতে যদি জীবাণু না থাকে মুখে কি করে যাবে। मैंने दिल से सजा दी है मेरे यार की शादी है। এরপর চলুন দেখে আসি ক্লাস 6 এর নিব্বি যখন পরীক্ষায় ফেল করে আর প্রবাসী ছেলের সাথে যখন বিয়ে দেয় তখন যা হয় আর কি। मेरी जिंदगी मांगू रब से तेरी खुशियाँ। এরপর চলুন দেখে আসি শাশুড়ি যখন নিজের ছেলে পছন্দ করে নিজের মেয়ের বিয়ে দেয় তখন শাশুড়ি যা যা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে এর পরের পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। স্বপ্ন ছিল দেশকে অনেক সুন্দর করে সাজাবো, কিন্তু সেই সাজানোটা আমাদের জীবন ভাই আমাদের নিজেদের মধ্যেই তো অনেক কিছু হয়। একজন উপরে উঠে আরেকজনকে কিভাবে টাইনা নামাবেন সেই চিন্তা আপনাদের। মামুন আমাদের দেশকে প্রেজেন্ট করো ফুললি ওয়ার্ল্ডের মধ্যে, এটাই তার অপরাধ ছিল, যার কারণে আপনারা ওকে যেখানে পাচ্ছেন লাঞ্ছিত বঞ্চিত করছেন ভাই। কেন ওর কি একটাই অপরাধ? আমাদের ছোট তো ইউজারদেরকে ভালোবাসার জন্য করোনার ভিতরে ভাই আপনাদের সাথে ভিডিও বানায় না করে না, বাড়ির নিচে আইসা ভাই ভিডিও ইউজাররা দাঁড়ায় থাকে, ঘরের ভিতরে আঁকড়ায় নিয়ে আসে ভাই। এই জন্য কি আমরা কি অপরাধ করে ফেলছি ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা খারাপ খারাপ ভাই, আমরা খারাপ। আপনাদের বেশি ভালোবাসি বলেই আজকে আমরা খারাপ। আজকে লাইকি মানে মামুনকে হাত দেওয়া মানে লাইকির ফুললি প্রত্যেকটা মেম্বারকে হাত দেওয়া, মামুনকে মারা মানে হচ্ছে লাইকির প্রত্যেকটা মায়ের কলজা দুভাগ করা ভাই। আমি আর কিছু বলবো না আপনাদেরকে, আমরা নিজেরাই সম্মান দিতে জানি না নিজেদেরকে ভাই, নিজেদেরকে পারি না। প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম। বলেছিলে গো ভালোবাসি গো।